ঢাকা বিশ্ববিদ্যালয় আর হাটহাজারী সিনিয়র মাদ্রাসা বিশ্ববিদ্যালয় মাদ্রাসার মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এই হাটহাজারী সিনিয়র মাদ্রাসা প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমান সমান, আমি জানি না, হতে পারে তার চেয়েও বেশি। আমি একজনকে জিজ্ঞেস বলতে 50,000-এর বেশি ছাত্র আছে। তাই হাটহাজারী সিনিয়র মাদ্রাসা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুব তফাৎ এখন আমি করি না। এখানে কোনো রিসার্চ হয় না, এখান থেকে কোনো চক্ষুষ্মান লোক আজকের বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে যে চক্ষুষ্মান লোক একটিও হয় নাই গত 10 বছর 15 বছরে। আমি এই কারণে বলছি, মাদ্রাসার থেকে যারা লেখাপড়া করে আসছে তাদের প্রতিও আমার স্নেহ আছে, শ্রদ্ধা আছে। এটা লইয়ে আবার কালকে আবার মিছিল বাড়িব ফজলুর রহমান ধর্মবিরোধী না। মাদ্রাসার পড়া তাদের লাইনের পড়া, আর স্কুল হাই স্কুল কলেজের পড়া হলো আধুনিক লাইনের পড়া। নম্বর কথা হলো যে শেখ হাসিনা হলো এটার জন্য সবচেয়ে বড় দায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বানানোর জন্য। কারণ শেখ হাসিনা কৌমি জননী হওয়ার লোভে হোক বা ইচ্ছায় হোক, স্ব ইচ্ছায় হোক, ইন্টারমিডিয়েট পাস করে আমি যে ইংলিশ মিডিয়ামে বা বাংলা মিডিয়ামে পড়ে যে নাম্বার নিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছি না, ঠিক আলিম পাস করে, দাখিল এবং আলিম পাস করে মাদ্রাসার সেই ছেলেটিয়া এসে ভর্তি হয়ে যাচ্ছে আমার সামনে দিয়ে। কারণ হলো মাদ্রাসায় নম্বর পাওয়া যত সোজা, 90, 95, 99। আমার ইংরেজিতে শুধু অঙ্ক বাদে, ইংরেজি বা সায়েন্স বাদে, সায়েন্সও কম, শুধু ইংরেজি বাদে, শুধু মানে কি বলবো, শুধু অঙ্ক বাদে এত নাম্বার বাংলায় আপনি যতই পরীক্ষা দেন 60 পাইতে আপনার জীবন বেরিয়ে যায়। আজ এই কম্পিটিশনে এখানে যারা ইংলিশ লাইন থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে আসতেছে, মডার্ন লাইন থেকে আধুনিক শিক্ষা, তারা এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পিছনে পড়ে যাচ্ছে মাদ্রাসা ছাত্রদের সঙ্গে। যে কারণে মাদ্রাসা ছাত্ররা খুব ব্যাপক হারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 10 বছরে ভর্তি হয়েছে। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, মাদ্রাসা থেকে যাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা তারাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি। আমি খারাপ মনে করছি না, খারাপ বলছিও না তাদেরকে। কাজে আমি এই কারণে বলছি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাটহাজারী সিনিয়র মাদ্রাসা এন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়? News Vision Digital Multimedia.